20,000 টাকা মাসিক ভাতা পাবেন জুলাই শহীদ ও যোদ্ধারা। অফিস বাসায় 25 ডিগ্রির নিচে এসি চালালে ব্যবস্থা। করের আওতায় আসছেন চিকিৎসক, আইনজীবী ও গ্রামাঞ্চলের ব্যবসায়ীরা। রোজায় 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সরকার। চাঁদাবাজি, হত্যা আগের চেয়ে কমেছে সেনা সদর। বাংলাদেশ থেকে আপলোড হওয়া 1,16,00,000 ভিডিও মুছল টিকটক। দক্ষিণ কোরিয়ায় ডিপসিক অ্যাপ ডাউনলোডে নিষেধাজ্ঞা। আইসিসি বাংলাদেশকে নিয়ে পোস্ট দিলেই ভাইরাল। রাজীবকেই বিয়ে করছেন মেহজাবিন। 24 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকতা। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। প্রতি মাসে 15 ও 20,000 টাকা ভাতা পাবেন জুলাই শহীদ ও যোদ্ধারা। স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা 3 ক্যাটাগরিতে এককালীন ও মাসিক ভাতা পাবেন। এই ক্যাটাগরির যোদ্ধারা এককালীন 5 লাখ টাকা ও মাসিক 20,000 টাকা ভাতা পাবেন। বি ক্যাটাগরির যোদ্ধারা এককালীন 3 লাখ টাকা ও মাসিক 15,000 টাকা ভাতা পাবেন। আর সি ক্যাটাগরির যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে এসি চালালে ব্যবস্থা নিবে সরকার। সচিবালয়, অফিস, ব্যাংক, বাসাবাড়ি ও মসজিদে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ে নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই পদক্ষেপ বাস্তবায়নে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কোম্পানিগুলো মনিটরিং টিম গঠন করবে। কোনো লাইনে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার দেখা গেলে সেখানে লোডশেডিং করা হবে। চিকিৎসক, আইনজীবী ও গ্রামাঞ্চলের ব্যবসায়ীদের ওপর কর আরোপ করবে সরকার। অর্থ উপদেষ্টা বলেন, দেশের জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীরা পর্যাপ্ত আয় করেন কিন্তু কর দেন না। এসব ব্যবসায়ী ও চিকিৎসকদের করের আওতায় আনতে জেলা প্রশাসকেরা পরামর্শ দিয়েছেন। সে পরামর্শ কর আদায়ের বিষয়ে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোজায় 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সরকার। থাকবে দুধ, ডিমও। রাজধানীর 25টি স্থানে থাকবে এই ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে এসব খাদ্য সামগ্রী বিক্রি করা হবে বলে জানিয়েছে উপদেষ্টা ফরিদা আক্তার। এসব স্থানে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি 250 টাকা দরে বিক্রি করা হবে। প্রতি লিটার দুধ প্রস্তুরিত 80 টাকা ও ডিম ডজন প্রতি 114 টাকায় বিক্রি করা হবে। সারা দেশে মব জাস্টিস, চাঁদাবাজি, হত্যা আগের চেয়ে কমে এসেছে বলে জানিয়েছে সেনা সদর। কর্নেল শফিকুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। শুধু মব জাস্টিস নয়, যে কোনো ধরনের চাঁদাবাজি, হত্যা আগের চেয়ে কমে এসেছে। আমরা আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখছি। কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে, সেগুলোর নজর রাখছি। অদূর ভবিষ্যতে আরো কমে আসবে। বাংলাদেশ থেকে আপলোড করা 1,16,00,000 ভিডিও সরিয়ে নিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। কমিউনিটি গাইডলাইন অনুযায়ী, যার বেশিরভাগই মুছে গেছে স্বয়ংক্রিয়ভাবে। 96% ভিডিও সরানো হয়েছে 24 ঘন্টার মধ্যে। কৃত্রিম বুদ্ধিমত্তার সুবাদে 99% ভিডিও আলাদাভাবে সরাতে হয়নি। এ ব্যাপারে বিটিআরসি জানান, ব্যবহারকারীদের ক্ষতিকর ও বিভ্রান্তিমূলক কন্টেন্ট সম্পর্কে সচেতন হতে হবে। চীনের ডিপসিক এআই চ্যাটবট ডাউনলোডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে এআই অ্যাপটি। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার গোপনীয়তা আইন অনুযায়ী প্রয়োজনীয় উন্নয়ন ও সংশোধন করার পর দেশটিতে অ্যাপটি আবার চালু করা হবে। দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট চোই সাং-মোক ডিপসিকে একটি চমক হিসেবে অভিহিত করেছেন, যা শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার বাইরেও দেশের অন্যান্য শিল্প খাতের ওপর প্রভাব ফেলতে পারে। বিশ্বব্যাপী খবরের শিরোনামে আসার এক সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে ডিপসিক এবং অ্যাপ স্টোরের শীর্ষস্থান দখল করে। এটি সপ্তাহে 1 মিলিয়নেরও বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করে। তবে গোপনীয়তা এবং জাতীয় নিরাপত্তার ইস্যুতে বিভিন্ন দেশে উদ্বেগ সৃষ্টি হয়। বাংলাদেশ ক্রিকেট দল বা বাংলাদেশি কোনো ক্রিকেটারকে নিয়ে পোস্ট করলেই দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দলগুলোকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছে আইসিসি। সংস্থাটি সামাজিক মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে 8 দলের মধ্যে তুলনামূলক এগিয়ে বাংলাদেশ। আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। দ্য টাইগার্স আর রেডি টু রোয়ার শিরোনামে ভিডিওতে প্রায় 1 লাখের মতো প্রতিক্রিয়া দেখা গেছে। মেহজাবিন ও রাজীবের সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসছে। আগামী 23 ফেব্রুয়ারি ঢাকার অদূরে এক রিসোর্টে হবে তাদের গায়ে হলুদ। একই জায়গায় 24 ফেব্রুয়ারি হবে বিয়ের আনুষ্ঠানিকতা। 2019 সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেহজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশ্যে আসে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন BangladeshTimes.com-এ।